পাহাড় পাহাড় হলো এমন একটি জায়গা যেখানে মানুষ শহরের কোলাহল ছেড়ে যায় একটু শান্তির খোঁজে। কিন্তু আমাদের যে শান্তি লাগবে না, তাই আমরা সমুদ্রের কোলাহল দেখতে চলে আসলাম বাড়ি থেকে দীর্ঘ পথ অতিক্রম করে দীঘাতে সমুদ্রের সেই কোলাহল দেখতে। এখানে আবার আসা মাত্রই আমার বন্ধু আবার বলছে, এ মা, এত বড় পুকুর তো আমি জীবনে দেখিনি, আর পুকুরে এত ঢেউ কেন? এখানে তো আমি গামছা পরে নামতেই পারবো না, যদি আমার গামছা খুলে নিয়ে চলে যাই। এত খরচা করে সমুদ্রে স্নান করতে আসলাম, আর এই পুলিশ বলে কিনা সমুদ্রে স্নান টান কিছু হবে না, ওপরের দিকে চলে যান। ওসব কথা কি মানা যায়? আপনারাই বলুন। তবু আমরা তিনজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম, যাক একটু তাহলে পরেই না হয় সমুদ্রে নামবো, আগে আমরা নিজেদের কটা ছবি আর ভিডিও করে নিই। কিছু সময় পর যখন একটু স্রোতের বেগটা কম হলো, আমরা নেমে পড়লাম সমুদ্রে, এবং সমুদ্রে ফোনটা নিয়ে নামতে খুবই ভয় করছিল। খুব সাবধানে কটা ছবি আর ভিডিও তুলে নিয়ে উঠে পড়েছি। সমুদ্রে নামার পর আমাদের বেশ ভালোই লাগছিল, কিন্তু হঠাৎই আমাদের তিন বন্ধুর মধ্যে একজনের মনে প্রশ্ন আসলো। সে ছোটোবেলায় একবার শুনেছিল সমুদ্রে নাকি কোনো কিছু ফেললে সেটা নাকি পুনরায় ফিরে আসে। তাই সে তার নিজের চশমাটা সমুদ্র জলের দিকে ফেলে দিল, কিন্তু এমনই দুর্ভাগ্যজনকভাবে তার চশমাটা আর ফিরে এলো না। বন্ধুর অপনের অবস্থা খুবই খারাপ হয়ে গেল। তারপর আমরা দুইজন বন্ধু মিলে তাকে বোঝানোর চেষ্টা করলাম যে রূপকথা আর বাস্তব যদি সমান হতো তাহলে তো গরু কাছে উঠতো। সারাটা দিন অনেক সুন্দরভাবে কাটানোর পর বিকেলে চলে গেলাম আমরা দীঘার নতুন জগন্নাথ মন্দিরের দর্শন করতে। এটিই হলো মন্দিরে প্রবেশ করার আগে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা বিরাট গেট। মন্দিরটি দর্শন করার পর আমাদের এত ভালো লেগেছে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, মানে খুবই সুন্দর লেগেছে এক কথায় বলতে গেলে। এটিই হলো মন্দিরের প্রবেশ করার একটি বড় গেট। মন্দিরের বাইরে এবং মন্দিরের ভিতরে কিছু স্মৃতি রেখে দেওয়ার জন্য আমরা কিছু ছবি তুলে আসলাম এবং চলে আসলাম নিজেদের হোটেলে। তারপরে আমরা জগন্নাথ দেবের মাসির বাড়িতে চলে আসলাম তাদের রথগুলিকে দর্শন করতে। এইভাবেই কিছু আনন্দ মুহূর্তের মধ্যে কাটিয়ে দিলাম দুদিন। তারপর সমুদ্রের কোলাহল দেখতে দেখতে ফিরে আসলাম আমাদের নিজেদের বাড়িতে।